প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাকে যদি স্বপদে দায়িত্ব ফিরিয়ে না দেয়, তাহলে আমরা ফাইনাল কর্মসূচি ঘোষণা করেছি। আপনারা জানেন যে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। সেই কর্মসূচিগুলো আপনাদের উদ্দেশ্যে আবারও আমি ছোট করে বলছি যে আপনারা যে 27শে অক্টোবর বাংলাদেশে এবং প্রবাসে প্রতিবাদ মিছিল হবে। 3রা নভেম্বর সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ আমরা ঘোষণা করেছি এবং 10ই নভেম্বর ঢাকা ও গাজীপুরে হরতাল কর্মসূচি পালন করব এবং 17ই নভেম্বর সারা বাংলাদেশে একসাথে হরতাল পালন করব। তাও যদি ইউনূস বুঝতে ব্যর্থ হয় এবং পদত্যাগ না করে, তাহলে 17ই নভেম্বর সারা বাংলাদেশে আমরা হরতাল পালন করব। তাও যদি ইউনূস ব্যর্থ হয়, বুঝতে যদি ব্যর্থ হয় এবং যদি শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে 24শে নভেম্বর আমরা ঢাকা অবরোধ কর্মসূচি পালন করব। তারপরে যদি ইউনূস তার যদি বোধোদয় না হয়, সে যদি পদত্যাগ না করে, তাহলে 1লা ডিসেম্বর সারা বাংলাদেশে আমরা কমপ্লিট শাটডাউন করব। সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন হবে 1লা ডিসেম্বর। আর যদি আমাদের নেতা কর্মীদের উপরে কোনো অত্যাচার নির্যাতন করা হয় এবং সে যদি পদত্যাগ না করে, তাহলে 8ই ডিসেম্বর আমরা মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা যমুনা ঘেরাও করব, যমুনাতে আমরা যাব। সারা বাংলাদেশে আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতা কর্মীদের প্রতি নির্দেশনা রইল, সবগুলো পয়েন্টে পয়েন্টে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা অবস্থান নিব, প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা পাহারা বসাবো, প্রত্যেকটি জায়গায় জায়গায় আমরা পাহারা বসাবো, যেন ইউনূস এবং এই উপদেষ্টা পরিষদ যেন পালাতে না পারে। তাই আমি বলবো, এই ইউনূসকে বলবো, ইউনূসের উদ্দেশ্যে বলবো, ইউনূস তার বোধোদয় হবে, সে